সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতেই ছোট্ট একটি বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। আমার অনলাইন প্রেডিকশনের ফিস হচ্ছে 3000 টাকা, আর আমার চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা। এটা বলে দিলাম, অনেকেই ভাবে 100-200 টাকা, তা নয়। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 ঘন্টার মধ্যেই প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে হয় প্রেডিকশনটি মূল্যবান তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবার পরিপূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের। জন্মছক কি? আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তারপর আমার 5 বছর বয়স হচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই যে আমার বয়স বাড়ছে তার সাথে সাথে আমার শরীরের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে। ঠিক সেরকম জন্মের সময় গ্রহের যে অবস্থান সেইগুলো কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর বেস করে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। এখন জন্মছক দ্বারা আলটিমেট কোন রুটে গেলে আমি সফল হতে পারি, কতটুকু সফল হতে পারি, কিভাবে চললে সফল হতে পারি, এই এভরিথিং কিন্তু জন্মছক দ্বারাই বোঝা যায়। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে জন্মছকে আমার সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমার 30, 32, 35 বছর হয়ে গেল কিন্তু আমি সফল হতে পারছি না। আজকের দিনের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আমি সেটা দেখতে পাচ্ছি। কেন হতে পারছি না, কিসের জন্য হতে পারছি না, কি করলে হব, এটা যদি জানতে হয় তাহলে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকটিকে ক্যালকুলেট করার প্রয়োজন। এবং যখন আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটিকে ক্যালকুলেট করব, যখন তার দ্বারা প্রেডিকশনটা করব, তখন কিন্তু জন্মছক দ্বারা তার লিঙ্ক আপটাকেও ভুলে গেলে চলবে না। আমার কতটুকু পাওয়ার আছে, কতটুকু পেয়েছি, বারবার ধরে কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যাই হোক, আমি এই জাতকটি বেশ বয়স্ক মানুষ, একদম কম বয়সী নয়, অত্যন্ত ভালো মানুষ, শ্রদ্ধা করার মতন মানুষ, সেটা আমি লক্ষ্য করতে পারছি। আমি সর্বপ্রথম এই জাতকটির জন্মছকটি যদি লক্ষ্য করি তাহলে এই জাতকের কিন্তু সিংহ লগ্ন,
ভেরি নাইস। এবং মকর রাশি। 1 নাম্বার ঘর অর্থাৎ সিংহের ঘরে কিন্তু ইউরেনাস, প্লুটো এবং শুক্র বসে আছে। 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 3 নাম্বার ঘর তুলার ঘরে কিন্তু নেপচুন বসে আছে, শুক্রের ঘরে নেপচুন বসে আছে। 4 নাম্বার 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। মকরের ঘরে শনির ঘরে শনি বসে আছে, চন্দ্র বসে আছে এবং সেখানে কেতু বসে আছে। কেমন? 7 নাম্বার ঘরে কুম্ভ রাশির ঘরে, কুম্ভের ঘরে শনির ঘরে বৃহস্পতি বসে আছে। 8 নাম্বার 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 10 নাম্বার ঘর বৃষর ঘরে শুক্রের ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। 11 নাম্বার ঘর মিথুনের ঘরে বুধের ঘরে কিন্তু বুধ বসে আছে। আর 12 নাম্বার ঘর কর্কটের ঘর চন্দ্রের ঘরে কিন্তু রাহু এবং সূর্য বসে আছে। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে মঙ্গল এবং কেতু, 4 নাম্বার ঘরে প্লুটো, 5 নাম্বার ঘরে রবি শনি, 6 নাম্বার ঘরে চন্দ্র, 7 নাম্বার ঘরে ইউরেনাস নেপচুন, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে বুধ এবং রাহু, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে বৃহস্পতি এবং শুক্র, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আমি যেমনটি বলেছি ঠিক সেরকম এই জাতক কিন্তু তার নির্দিষ্ট প্রশ্নগুলি আমাকে পাঠিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে কর্মস্থলের এনভায়রনমেন্ট, কর্মস্থলটা নিয়ে তিনি আমাকে আলোচনা করতে বলেছেন। এখন আমি যদি সর্বপ্রথম কর্মস্থলের জায়গাটা দেখি তাহলে কিন্তু আমাকে 1 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার ঘর দেখতে হবে সার্ভিসের দিক দিয়ে। বিজনেসের দিক দিয়ে 1 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরটি দেখতে হবে ব্যবসার দিক দিয়ে। কেন দেখব? তার কারণ এই দুটোকেই যদি, এই 2 অ্যাঙ্গেল থেকে যদি আমি ভালো মতন ক্যালকুলেশন করি, প্রেডিকশন করি, তাহলে কিন্তু আমি আলটিমেট আমার যে কোনো কর্ম, সেটা আমি সার্ভিস করি, সেটা আমি ব্যবসা করি, তাহলে আমার কর্মস্থলের ভাইব্রেশনটা কিরকম সেটা কিন্তু আমি বুঝতে পারবো। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে আছে। শুক্র কার ঘরে বসে রয়েছে? রবির ঘরে বসে আছে। সেই রবি কিন্তু 12 নম্বর ঘরে রাহুর সাথে বসে আছে। একদম ইজিয়েস্ট একটা ক্যালকুলেশন। তাহলে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে জাতকটির লগ্নে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেল। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। বিশেষ করে 12 নাম্বার ঘর মানে আয়েগা এবং জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর, বেরিয়ে যাওয়াকে, চলে যাওয়াকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লগ্ন অর্থাৎ ভিত, স্থাপত্য, মেরুদণ্ড, পরিকাঠামো, সেই ঘরের অধিপতি গ্রহ অত্যন্ত স্ট্রং। লগ্নের জায়গাটা অত্যন্ত স্ট্রং, কিন্তু তার অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে থাকার জন্য এবং রাহুর সাথে থাকার জন্য পজিটিভ ইনফ্লুয়েন্সটা পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে। আমি পাচ্ছি আবার হারিয়ে ফেলছি। এবার যদি শুক্র এবং রবির দ্বারা ক্যালকুলেশন করা হয় 1 নাম্বার ঘরটা, তাহলে কিন্তু ফল ডাউন হয়ে যাওয়া। আমার জীবনে আমি যেই জায়গাটায় উঠলাম বা যেই জায়গাটা পেলাম সেখান থেকে আমি ফল ডাউন করে যাচ্ছি। আমার জীবনে আস্তে আস্তে উন্নতি হওয়ার কথা, আমার আজকের দিনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আমি আস্তে 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 নিম্নগামী হয়ে যাচ্ছি। সব দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে কিন্তু নিম্নগামী হয়ে যাচ্ছি। বিশেষ করে আমার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেল এবং আমার যে মন, আমার মানসিকতার জায়গাটা, মন এভরিথিং আমাদের জীবনে, তাহলে আমার যে মানসিকতার প্রভাব, পজিটিভ প্রভাব, সেটাও কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ কনফিডেন্স লেভেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আমি স্যাটিসফাই হতে পারছি না। তার কারণ 12 নম্বর ঘরটাই কিন্তু চন্দ্রের ঘর এবং সেই চন্দ্র, আমি পরবর্তীকালে যদিও আসছি, শনি দ্বারাই কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে 1 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আজকের দিনে। তাহলে 1-6-10 কানেকশন বলেছি। এবার যদি 6 নম্বর ঘরটা দেখা যায়, 6 নম্বর ঘরটা শনির ঘর। শনি কিন্তু শনির ঘরেই বসে আছে,
কিন্তু সবচেয়ে নেগেটিভ হয়ে গেল, শনি কিন্তু সমসপ্তমে সূর্যকে হিট করছে 12 নাম্বার ঘরকে। তাহলে পজিটিভ যে শনির প্রভাব সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি অবজার্ভ করতে পারছি না। তার ফলে আমি আমার জীবনেও সেটা আজকের দিনে ইমপ্লিমেন্ট করতে পারছি না। সবচেয়ে বড় কথা, কেতু এমন একটা গ্রহ যাকে কিন্তু ছায়া প্ল্যানেট বলা হয়, তাকে কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, সাপোর্টিভ প্ল্যানেট বলা হয়। সেই কেতু কিন্তু শনির সাথে বসে আছে। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে যখনই শনি 12 নম্বর ঘরে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে এবং শনি ইনফ্লুয়েন্সটা কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, পাওয়ারটা কমে যাচ্ছে, সুতরাং তার সাথে যখন কেতু বসে আছে সে কিন্তু পাওয়ারফুল হতে পারছে না। কেন না, কেতু এমন একটা প্ল্যানেট, যদি পাওয়ারফুল গ্রহের সাথে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হবে, যদি পাওয়ারফুল মানে পাওয়ারলেস গ্রহের সাথে বসে থাকে তাহলে কিন্তু পাওয়ারলেস সে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 নাম্বার ঘরে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। সেখানে কিন্তু আবার চন্দ্র বসে রয়েছে। তাহলে নেগেটিভ শনি এবং চন্দ্র কি করবে, আমার মনের মধ্যে দুশ্চিন্তাকে বাড়িয়ে দেবে, আমাকে স্যাটিসফাইও হতে দেবে না, যেহেতু কেতু সেখানে বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে চন্দ্র এবং কেতুর অবস্থান সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি হাতরে হাতরে বেড়াবো, কোনটা সঠিক কোনটা বেঠিক, কি কাজ করা উচিত, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে, পুরোপুরি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে। আলটিমেট আমার কি করা উচিত, কি করলে আমি আমার জীবনে সফল হতে পারবো, আমি আমার সামনের রুটটা বুঝতে পারছি না, বহু রুট দেখছি, বহু রাস্তা, কোন রাস্তা দিয়ে যাব বুঝে উঠতে পারছি না। এবং মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা একদম ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার 10 নাম্বার ঘরে চলে আসি। 10 নাম্বার ঘর কিন্তু শুক্রের ঘর। সেই শুক্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে, কেননা রবির ঘরে বসে রয়েছে। সেই শুক্র আবার মানসিকতা মনোভাবের জায়গা, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সেই শুক্রের ঘর কিন্তু বৃষর ঘর, বৃষর ঘরে যখন মঙ্গল বসে থাকে, তখন আমার যে ঊর্জাগত জায়গা, আমার যে আমি পারবো, আমি 100% জিতবো, আমি লড়াই করব, এই যে ডবল কার্ডটা তখন কিন্তু আস্তে আস্তে অ্যালুপ হতে শুরু করে। এবং এই জাতককে আমি বলবো মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা এবং আমাদের জমি রিলেটেড কোনো কাজ ভীষণ ভীষণ কসাস এবং কনসাস, ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে ভীষণ কসাস এবং কনসাস, কেননা মঙ্গলের জায়গাটা একদম নেগেটিভ হয়ে গেছে। যদি কখনো কোনো এমন কোনো সিচুয়েশন হয়, মানুষের জীবনে নানান সিচুয়েশন আসতে পারে, এমন কোনো সিচুয়েশন হলো দেখা গেল মামলা মকদ্দমার জায়গায় চলে গেলাম, তাহলে সেখানে কিন্তু আমার ফলটা আমার পক্ষে হবে না। এটা যেমন হতে পারে। আরেকটা হচ্ছে আমি 5 টাকা ধার নিলাম, সেই 5 টাকা আস্তে আস্তে 500 টাকা, 500 টাকা আস্তে আস্তে 5000, 5000 5 লাখ, আস্তে আস্তে ঋণ ইনক্রিজ করতে শুরু করবে। শুক্র এবং মঙ্গলের অবস্থান সবসময় কিন্তু ঋণকে বৃদ্ধি করায়। অথচ এমন নয় যে আমি বাইজি বাড়িতে নাচ দেখতে যাচ্ছি বলে ঋণ করছি, তা নয়। আমার জীবনেই প্রয়োজন, আমার ক্রাইসিসে পড়েই আমাকে ঋণ করতে হচ্ছে, কিন্তু সেই ঋণটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। সেই ঋণটাকে আমি কোনো মতে কিন্তু কিছুটা টাকা দিলাম, ঋণ পরিশোধ করতে পারছি না। এবং এইটা কিন্তু এমন একটা সময় আসে যখন হিউজ পরিমাণে কিন্তু জীবনে ঋণ চলে আসে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 1 নাম্বার, 6 নাম্বার এবং 10 নাম্বার ঘরের জায়গাটা কিন্তু কেন নেগেটিভ হয়ে যাচ্ছে আমি বোঝালাম। এবার সেম 1 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বারের ঘর যদি দেখা যায়, তাহলে আমি 1 এবং 10 নিয়ে বললাম। 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে শনির ঘর। শনি এমন একটা প্ল্যানেট, যদি নিজে পাওয়ারফুল থাকে এবং নিজে যদি সঠিকভাবে থাকে, তাহলে প্রত্যেকটা নেগেটিভ গ্রহকেও পজিটিভ করে দেয়। কিন্তু শনি এবং রবির কানেকশন এবং 12 নম্বর ঘরের জন্য কি হয়ে যাচ্ছে, শনি যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই শনি কিন্তু 7 নাম্বার ঘরটা কুম্ভের ঘর, অধিপতি গ্রহ শনি, সেই শনির ঘরে বৃহস্পতি বসে আছে, যা কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 8 নাম্বার ঘর মানে হচ্ছে সুদূর প্রসারী। 6 নাম্বার কানেকশন যদি থাকে, তাহলে আমার ঋণ হচ্ছে, রোগ হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আবার কমে যাচ্ছে তা নয়,
দেখা যাচ্ছে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল রোগটা, দেখা গেল ঋণ হচ্ছে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 500 টাকা থেকে দেখা যাচ্ছে 5 লাখ, হ্যাঁ 10 লাখ, 20 লাখ টাকা হয়ে যাচ্ছে, সুদূর প্রসারী বোঝায়। তাহলে এই জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গাটাকে বোঝা যায়। তাহলে যেহেতু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ নেগেটিভ ভাবে শনির সাথে বসে আছে এবং তা 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং আমি আমার জীবনে সিকিউর লাইফ লিড করতে পারছি না, আমি আমার জীবনে সফল হতে পারছি না। সফল যদি হইও সেটাকে কিন্তু হোল্ড করতে পারছি না, ধরে রাখতে পারছি না, যেহেতু এই বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরকে হিট করছে। 12 নম্বর ঘর মানে চলে যাওয়া, আবার রবিকেও হিট করছে, তাহলে ফ্লাকচুয়েশন জীবনের মধ্যে নিয়ে আসবে। এই জাতকের জীবনে বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এই ভালো আছি, এই খারাপ, এই একটা টেনশনের ব্যাপার, হ্যাঁ কখনো স্টেবল নিশ্চিন্ত, এই জায়গাটা কিন্তু কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? সুতরাং কর্মস্থলের এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। এখন তারপরেই তিনি প্রশ্ন করেছেন ধার হয়ে যাচ্ছে, ধার হচ্ছে কেন এবং লেখা রয়েছে কবে পরিশোধ করতে পারবো, কেননা পরিশোধ করতে পারছি না। মনে রাখা দরকার আছে পৃথিবীতে এমন কোনো অ্যাস্ট্রোলজার নেই, পৃথিবীতে 33 প্রকার মানে 33 কোটি, দেবদেবী বলা হয় তো, কোটি মানে প্রকার, 33 করোড়, এই করোড় মানে হচ্ছে প্রকার, কোটি মানে প্রকার। তাহলে 33 প্রকারের দেবদেবী বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো মহামানব বা কোনো এমন শক্তি নেই এই নাও গিলিয়ে দিলাম বা এই নাও এটা পড়ে থাকবে বা এই নাও রেমেডি অ্যাপ্লাই করবে আর তোমার ধার পরিশোধ হয়ে যাবে, কখনো সম্ভব নয়। সায়েন্স কি বলছে? যখন আমার ঋণ হচ্ছে, ঋণ পরিশোধ করতে গেলে প্রথমে আমাকে মনস্থির করতে হবে যে আমার যে খরচার জায়গাটাকে আমি রোধ করব, কন্ট্রোল করব, আর সোর্স অফ ইনকামের জায়গাটাকে বাড়াবো, তাই না? যদি আমি সোর্স অফ ইনকামের জায়গাটাকে না বাড়াই তাহলে কোনো 1 টাকারই হোক, 1 লাখ টাকারই হোক বা 10 লাখ টাকারই হোক রেমেডি অ্যাপ্লাই করলাম আর আমার ঋণ শোধ হয়ে যাচ্ছে, তা কখন নয়। তাহলে এই জাতককে যদি ঋণ পরিশোধ করতে হয় তাহলে সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি করতে হবে এবং আমি যে খরচাগুলো করব তখন কিন্তু আমাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে, আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। আমার এই যে আমি আয় করছি তার এই পার্সেন্টেজটা কিন্তু আমি ধার মেটাবার জন্য ব্যয় করব, এই পরিকল্পনাটা কিন্তু করতে হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ধার হয়ে যাচ্ছে কেন সেটাও আমি বললাম। মনে রাখা দরকার আছে যে আমাদের জীবনে অ্যাস্ট্রোলজির মারাত্মক প্রভাব রয়েছে। কেন? অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহের কথা বলা হয় এই গ্রহগুলো কিন্তু আকাশে বিরাজ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাই এই নেগেটিভিটি গুলোকে অফ করা ভীষণ প্রয়োজন। যদি এই জাতকের হাতে কোনো স্টোন পড়া থাকে তাহলে একে পৃথিবীতে কেউ আর কিন্তু সারভাইভের রাস্তা দেখাতে পারবে না, একদম আজকের দিনে লিখে দিলাম। এবং এই প্রেডিকশনটি শোনার পরে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন এবং আমি যেরকম বলবো সেরকম ভাবে চলা প্রয়োজন। তার কারণ এর কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তাকে সারভাইভ করতে হয়, লোন পরিশোধ করতে হয়। লোনটা কেন হয়ে যাচ্ছে কি বললাম? শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। আবার সেই মঙ্গল কিন্তু 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 3 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহের ঘরে বসে রয়েছে এবং সেই ঘরের অধিপতি গ্রহ কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে যাচ্ছে, তাহলে ফল ডাউন হয়ে যাচ্ছে। আবার শনি এবং কেতু কখনো স্যাটিসফ্যাকশন দেবে না, তাহলে শনি 12 নাম্বার ঘরকে হিট করছে, তাহলে কি হচ্ছে? বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু। আবার সূর্যকে যদি দেখা যায় তাহলে কিন্তু আমি সঠিক ডিসিপ্লিন ওয়াইজ নিয়মানুবর্তিতার সাথে এগিয়ে যেতে পারছি না, ফ্লাকচুয়েশনের শিকার হয়ে যাচ্ছি। আবার চন্দ্র কেতুর জায়গাটা কিন্তু আমি সঠিক মতন সিদ্ধান্তও গ্রহণ করতে পারছি না, কমিউনিকেশনের জায়গাটাও মারাত্মক ডিস্টারবেন্স, বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলবো আমি সঠিক মতন আমার যে চিন্তাধারা, আমার যে আইডিয়া সেটা কিন্তু আমি কখনোই আমার সামনে যিনি রয়েছে তাকে বোঝাতে পারছি না। আমার যন্ত্রণাতে আমি হয়তো ইরিটেট হয়ে গেলাম, সামনের মানুষটা ইরিটেট হয়ে গিয়ে যখন আমি কোনো কথা বলছি
সেই রূঢ় কথাগুলোকে নিচ্ছে, কিন্তু আমার ইরিটেশন, আমার যন্ত্রণাটাকে বুঝতে পারছে না। তাহলে কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেমন? সুতরাং এই প্রশ্নটা অবান্তর যে কবে শোধ করতে পারবো বা কিভাবে শোধ করতে পারবো। এই নেগেটিভিটিকে অফ করে সঠিক মতন সোর্স অফ ইনকামকে বাড়াতে হবে, এবং সোর্স অফ ইনকামকে বাড়ালে, যেটা আমি আগেও বললাম, একটা অংশ রেখে দিতে হবে, এই লাভ্যাংশ কিন্তু আমি পরিশোধ করব আমার ঋণ। এরকম ভাবেই কিন্তু ঋণ পরিশোধ করা যাবে। কোনো ছুমন্তর ছু বা শোনো তোমার ঋণ হয়ে গেছে এই তারিখের এই থেকে ঋণ শোধ হয়ে যাবে, আকাশ থেকে কেউ একটা টাকার বস্তা ছুড়ে দিল, এটা কখনো সম্ভব নয়। আর্থিক উন্নতির জায়গা কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে, আর্থিক উন্নতির জায়গা। এখন দেখুন, কিছু মনে করবেন না, কেন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রয়োজন। 2 নাম্বার ঘর দ্বারা কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা বোঝা যায়। তাহলে 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, সে কিন্তু কর্মফলের জায়গায় নিজ গৃহে স্ট্রং হয়ে রয়েছে। তাহলে এমন নয় যে আপনি চিরভিকারী, বা দেখা যাচ্ছে যে আপনার অর্থনৈতিক জায়গাটাই ব্লকড হয়ে রয়েছে, তা নয়। অর্থনৈতিক জায়গাটা চরম উন্নত হয়ে রয়েছে, চরম উন্নতির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা। কিন্তু প্রবলেম কি হয়ে যাচ্ছে, যে আমি দিল্লিতে যাব, দিল্লিতে আমার দেখা যাচ্ছে 5 স্টার বুকিং করা রয়েছে, দিল্লিতে মারাত্মক অভ্যর্থনা করার জন্য সবাই ওয়েট করছে, কিন্তু আমি যেই ট্রেনটাতে করে যাব সেই ট্রেনটা দেখা গেল লেট হয়ে গেল, বা ট্রেনটা চলছেই না, বা প্লেনে করে যাব সেই প্লেনটা দেখা যাচ্ছে 2 দিন লেট হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন। প্রথমত হচ্ছে এই দারিদ্র যোগকে অফ করা ভীষণ প্রয়োজন। আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা, সেকেন্ড হাউস এবং সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ নয়। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে 12 নম্বর ঘরের সূর্য মানে আপনাকে সঞ্চয় করতেই দেবে না। 1 নাম্বার ঘরে রবি এবং শুক্রের অবস্থান দ্বারা দারিদ্র যোগ মানে আপনাকে সঠিক মতন মানে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। শনি এবং 12 নম্বর ঘরে অবস্থানের মধ্যে দিয়ে সব সময় আপনাকে এমন সিচুয়েশন ক্রিয়েট করাবে যে আমার অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল করার জন্য ঋণ করতে হচ্ছে, আমি মজা করার জন্য ঋণ করছি না, ক্রাইসিস সৃষ্টি করে দেবে। বুঝতে পারলাম? তাহলে এই নেগেটিভিটি গুলোকে যদি অফ করা যায়, কেননা বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জায়গাও রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতির 5 নাম্বার ঘরটা, যেই বৃহস্পতি কিন্তু শনির সাথে 2:1% নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা বৃহস্পতি 2:1% মধ্যে দিয়ে শনিকে, চন্দ্রকে, কেতুকে নেগেটিভ করে দিচ্ছে। আবার সেই বৃহস্পতি 8 নাম্বার ঘরের অবস্থান, মারক ঘর বলা হয়, লেন্দি প্রসেসে নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু ত্বরান্বিত হয় 8 নাম্বার ঘর, তার অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে বসে আছে, সফলতার জায়গাটা ব্লকড হয়ে রয়েছে। অথচ আপনার অর্থের জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন প্রবলেম একটা মারাত্মক ক্রিয়েট হচ্ছে, এই যে বুধ, এই বুধ কিন্তু 11 নম্বর ঘরে বসে রয়েছে, 2:1% মধ্যে দিয়ে শুক্র মঙ্গলকে হিট করছে। সেই মঙ্গল কিন্তু 9 নাম্বার 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কিন্তু যার ঘরে বসে রয়েছে সে দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, আপনার কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক, সেটা কর্মস্থানেও রয়েছে এবং সেটা ব্যক্তিগত জীবনেও রয়েছে, আত্মীয়দের মধ্যে রয়েছে, পাড়া পড়শির মধ্যে রয়েছে, বন্ধুত্বের মধ্যেও রয়েছে, কারণ 11 নম্বর ঘরের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে এবং 5 নম্বর ঘরের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এই গুপ্ত শত্রুতার একটা প্রভাবও কিন্তু আমি ভয়ঙ্কর ভাবে আপনার জীবনের মধ্যে লক্ষ্য করতে পারছি। এখন আপনি বলেছেন গাড়ি বাড়ি কি হওয়ার চান্স রয়েছে, বা হবে, হলে কবে হবে? এখন আমাদের জীবনে গাড়ি বাড়ি, প্রথমত আমি যদি গাড়ির জায়গাটা দেখি, তাহলে আপনি তো শখে গাড়ি কিনবেন এমন তো নয়, গাড়ির বিজনেস করবেন, তাহলে সেক্ষেত্রে লাক্সারিয়াস আইটেমের জায়গায় কিন্তু পড়লো এই গাড়িটা। গাড়ি রিপ্রেজেন্ট করছে তাহলে হচ্ছে শুক্র, কেননা শুক্র লাক্সারিয়াস আইটেমকে দেখায়। এবং 4 নাম্বার ঘরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার জৈবিক সুখ কতটা আমি পাবো সেটাও রিপ্রেজেন্ট করে 4 নাম্বার ঘর। আমি কতটা জীবনে আনন্দ পাবো, মানুষের যে জৈবিক চাহিদা সাধারণ মানুষ হিসেবে, গাড়ি বাড়ি, ফ্ল্যাট, অর্নামেন্টস, এসি, এই অ্যাসেট্রা,
এইগুলো কতটা পাবো সেটা 4 নাম্বার ঘরও কিন্তু দেখা হয়, এবং শুক্রের দ্বারা লাক্সারিয়াস আইটেমকেও হিট করা হয়। তাহলে শুক্র তো দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে, এবং শুক্র মঙ্গলের সাথে কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে শুক্র এবং রবির এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করলে শুক্র কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এটা অত্যন্ত পজিটিভ, এবং সেখানে মঙ্গল বসে আছে। এই মঙ্গল যদি শুক্রের সাথে কোনোভাবে কানেকশন ক্রিয়েট না করে, তাহলে আপনি এই 140 কোটি মানুষের একটা মানুষকেও দেখাতে পারবেন না। পয়সা থাকলেও তারা কিন্তু বাসে করে যাবে, বড়জোর ওলা উবের হ্যাসরা যেগুলো রয়েছে তাতে করে যাবে। তাহলে এই সিচুয়েশনটা তো ক্রিয়েট হয়ে রয়েছে, কিন্তু রবি এবং শুক্রের মধ্যে যে দারিদ্র যোগের জায়গাটা, ফল ডাউন করে যাওয়ার জায়গাটা, এটাকে তো রোধ করতে হবে, এবং এটাকে তো রিপেয়ার করার প্রয়োজন আছে বা ব্লক করার প্রয়োজন আছে, যাতে এটা কোনোভাবে আমার জীবনটাকে ডিক্রিজ না করে। আর যদি 4 নাম্বার ঘরটা দেখি মঙ্গলের ঘর, তাহলে তো সেই সেম মঙ্গল আবার 9 নাম্বার ঘরের জায়গাটা, তাহলে লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটাও আপনার নেগেটিভ হয়ে যাচ্ছে। কেননা 4 নাম্বার ঘর 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 10 নাম্বার ঘরে শুক্রের ঘরে। প্রথমত ইললিগাল অ্যাক্টিভিটিস কখনোই কিন্তু করা যাবে না, খুব সাবধান। আপনার জীবনে এমন অনেক সময় আসতে পারে ফাটকা রিলেটেড কোন রকমের সিচুয়েশন ক্রিয়েট হলো হয়তো, কিন্তু এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ মঙ্গল শুক্রের ঘরে দারিদ্র যোগ, এই ফাটকা বা হঠাৎ করে কোনো কিছু পাওয়ার লোভ, ইললিগাল অ্যাক্টিভিটিস আপনাকে একদম স্ম্যাশ করে দেবে। বিশেষ করে আপনার মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গা এবং গুপ্ত শত্রুতার মধ্যে দিয়ে ক্ষতি করার জায়গাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। অনলাইন বিজনেস, আচ্ছা ভালো মতন জানতে হবে, অনলাইন যদি আমি বিজনেস করি তাহলে প্রথমে হচ্ছে কোনো ইলেকট্রনিক্স মিডিয়াকে নিতে হবে, আইটেমকে নিতে হবে। যেমন আমি অনলাইন বিজনেস করলে নয় আমার একটা ল্যাপটপ, বা নয় আমাকে মোবাইল, হ্যাঁ, না হলে আমাকে একটা কম্পিউটার, আর তা না হলে আরো অনেক কিছু আছে, ওইগুলো ভুলে যাচ্ছি, ছোট ছোট যেগুলো হয় ট্যাব বলে। তার মানে এইগুলোকে তো নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে আমি করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান কতটা পজিটিভ আছে দেখা যায়। তাহলে এই জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, কেননা শুক্র এবং মঙ্গল একসাথেই রয়েছে। আমি আগেও বললাম এই পজিটিভ জায়গাটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, কেননা আমি যখন আমার জ্ঞানকে ইমপ্লিমেন্ট করব প্রফেশনালি, সেটা রিপ্রেজেন্ট করে কিন্তু বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে, এবং 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ, এবং 5 নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তাহলে অনলাইন এই যে বিজনেসের জায়গায় অনলাইন জায়গাটা যদি দেখা হয়, তাহলে সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনার জীবনে দিচ্ছে, কেননা শুক্র এবং মঙ্গল একত্রে বসে রয়েছে, এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে, কর্মস্থানে বসে রয়েছে। কিন্তু ওই যে শুক্রের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং এটাকে যখন আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট করছি, যেই গ্রহ দ্বারা যে গ্রহ রিপ্রেজেন্ট করে বৃহস্পতি, সে কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, মারক স্থানের অধিপতি গ্রহ হয়ে গেল। রেকটিফিকেশন করতে হবে না, রেকটিফাই করতেই হবে, করতেই হবে রেকটিফাই। আপনার জীবনে অনেক অনেক সফলতা কিন্তু ওয়েট করছে, কিন্তু তার জন্য রেকটিফিকেশন করার প্রয়োজন আছে, রেকটিফাই করার প্রয়োজন আছে। কেমন, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। অনলাইন, আপনার ক্ষেত্রে অনলাইন এবং ব্যবসার জায়গা যদি দেখা হয়, তাহলে 7 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে পার্টনারশিপ বিজনেস কিন্তু করা যাবে না, কিন্তু আপনি বিজনেস করতে পারবেন, কেননা বিজনেসের কারকতা বা বিজনেসকে রিপ্রেজেন্ট করে বুধ, বুধ কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, বুঝতে পারলাম। কিন্তু আপনি কখনো পার্টনারশিপ বিজনেস করতে পারবেন না, তার কারণ 7 নাম্বার ঘর দ্বারা পার্টনার কে বোঝা যায়, সেই জায়গায় বৃহস্পতি এবং শনির অবস্থান, এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আলটিমেট কিন্তু 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে বসে রয়েছে বা ঘরে বসে রয়েছে, কিন্তু সেই শনি 12 নাম্বার ঘরকে হিট করছে। পার্টনারশিপ বিজনেস করা যাবে না। আপনি বলেছেন খাদ্য রিলেটেড বিজনেস কি করা যেতে পারে, তার কারণ আপনি বাসমতি চাল, শুটকি মাছ, হলুদ, মানে খাদ্যের কাঁচামাল রিলেটেড বিজনেসের কথা বলেছেন। প্রথমত 10 নাম্বার ঘরকে হিট করছে কিন্তু মঙ্গল, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। দ্বিতীয়ত 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 1 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি ধরে নিলাম
এবং আমি জানি যে আপনি এই প্রেডিকশনটা শোনার পর ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন। যদি করেন তাহলে আপনার ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা, কেন রেকটিফাই করলেই কিন্তু 4 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘর পজিটিভ হয়ে যাবে। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যদি আপনি একটা স্টোর করে বসেন অনলাইন বিজনেসের চাইতেও, কেননা অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক সময় কিন্তু অনেক বাধ্যবাধকতা চলে আসে, বা অনেক সময় আমি ঠিক মতন মানুষের কাছে পৌঁছচ্ছে না, এমনও হতে পারে। বা আপনি যদি অনলাইনের মধ্যে দিয়েও করছেন আবার একটা স্টোর করলেন, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজনেসের জায়গা টেরিফিক। বিজনেস আমাদের খাদ্য রিলেটেড বিজনেসের কাঁচামাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জায়গাটা কিন্তু টেরিফিক। বাসমতি চাল চলতে পারে, হলুদ, নানান যে আমাদের রান্নায় গুঁড়ো মশলা চলতে পারে, শুটকি মাছটা চলতে পারে, প্যাকেজিং সঠিক মতন করতে হবে। তার কারণ শুটকি মাছও তো নিয়ে গিয়ে কেউ খায় না, ওটাও তো রান্না করেই খেতে হয়। সুতরাং আপনি যে যে প্রোডাক্ট বলেছেন সেইগুলো নিয়ে অবশ্যই কিন্তু করা যেতে পারে। এবং চাল, ডাল, তেল এইগুলোকেও যদি তার মধ্যে আনেন, খাদ্য রিলেটেড কাঁচামাল কিন্তু অবশ্যই এইগুলো নিয়ে বিজনেস করা যেতে পারে। স্টোর করে বিজনেস করাটা বেস্ট, এবং তার সাথে অনলাইনকে জুড়ে দেবেন, কেননা অনলাইনের জায়গাটাও কিন্তু প্রমিনেন্ট লক্ষ্য করা যাচ্ছে। জমি কেনা বেচার যে আপনি বিজনেসের কথা বলেছেন, তার মানে আপনি ব্রোকারির কথা বলছেন। ব্রোকারি মনে রাখা দরকার আছে, শনি এবং রাহুর অবস্থান, চন্দ্র এবং কেতুর অবস্থান এবং শুক্র যদি দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে শুক্র, রবি, বৃহস্পতি, শনির অবস্থান। কেন না 1 নাম্বার ঘরে কিন্তু রবির ঘর, শুক্র, তাহলে শুক্র এবং রবি। 7 নাম্বার ঘর শনির ঘর, বৃহস্পতি, তাহলে শনি, বৃহস্পতি, শুক্র এবং রবির ঘর যেটা দেখা যাচ্ছে 1 নাম্বার 7 নাম্বার ঘর দ্বারা 11 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো প্রচুর পরিশ্রম করলেন, কিন্তু আপনি সফল হতে পারবেন না, বা আর্থিক দিক দিয়ে দেখা যাবে কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, বা আপনাকে না বলেই হয়তো দেখা যাচ্ছে আপনি এমন কাজ করলেন এবং অন্ধের মতন বিশ্বাস করার জন্য ইললিগাল অ্যাক্টিভিটিসেও জড়িয়ে পড়তে পারেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাই জন্য জমি কেনা বেচা, আপনি যদি নিজে জমি কিনতে চান সেটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর পর করতে পারেন। আপনি যদি নিজের জমি বিক্রি করতে চান এইটা করতে পারেন, কিন্তু জমি বেচা কেনার কাজ মানে যদি ব্রোকারি বোঝানো হয়, তাহলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? আপনার যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আমি ডিটেলসে বললাম। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাকে 9903136903 তে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ যখন করবেন তখন ভয়েসে করবেন না, এবং ডিপিতে যেন আপনার ছবি থাকে। আপনি বলবেন, স্যার আপনার কাছে আমি অনলাইন প্রেডিকশন করিয়েছিলাম বলে এরকম ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, যখন প্রেডিকশনটি শুনবেন বা প্রেডিকশনটি যখন পাবলিশ হবে তার 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু যদি কোনো আরো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি করতে পারেন। এবং আমি বিশ্বাস করি অবশ্যই নেগেটিভিটিকে অফ আপনি করবেন। আপনার লেট করাই উচিত হয়নি, কেননা এই জায়গাটায় কিছু কিছু জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, কিন্তু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। হাতের মধ্যে স্টোন পড়া থাকলে কিন্তু মারাত্মক নেগেটিভিটি বরঞ্চ আরো ইনক্রিজ করবে। তাই জন্য সেটা ইমিডিয়েট খুলে ফেলবেন, এবং ইমিডিয়েট পারলে পরে এই মাসেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন। এবং আমি যেরকম ভাবে আপনাকে চলতে বলবো চলবেন, দেখবেন সমস্ত অড সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।